হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও না বেশ ভালো আছি এখন। শরীরটা মোটামুটি আছে, ওই সুস্থ অসুস্থর মধ্যেই কাটাচ্ছি, কিন্তু এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রায় 4 থেকে 5 দিন আমি ভিডিও দিইনি, কিন্তু আজকে একটু মনটা একটু উত্তেজিত হলো যে না, আমার চ্যানেলে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, দেওয়াটা দরকার। তাই আর কি দিতে আসলাম। সেরকম কোনো আশা নেই ভিডিও দেওয়ার, কারণ শরীরটা একটু ভালোর দিকে, সেরকম ভালো বলবো না, পায়ের ফোলাটা একটু কমেছে। আর বলেছিলাম না ওই যে আগের ব্লগে যে ডাক্তার দেখাতে গেছিলাম, এই ডাক্তার দেখাতে যাব, চেক আপ রয়েছে 3 দিন পর আর কি। তো 3 দিন পর আমি এই 4 দিনের মধ্যে, এই 4 দিন যে ভিডিও দিইনি, তো এই 4 দিনের মধ্যে কিন্তু আমি ডাক্তার অলরেডি দেখিয়ে এসেছি। আর ডাক্তারে বলেছে যে এখন পায়ে ফোলাটা তো কমেনি, তাই এখন আবারও ফোলার কমার ওষুধ দিয়েছে, ব্যথার যাতে না হয় তার জন্য ওষুধ দিয়েছে। তো সেই ওষুধগুলোই খেতে বলেছে। আর একটা কথা বলেছে ডাক্তারবাবু, যে এরপর ফোলার পর যদি কিছু ফোলাটা কমে যাওয়ার পর যদি আরও ব্যথা যন্ত্রণা কিছু থাকে তো প্লাস্টার করে দেবে পায়ে। তো প্লাস্টার করে দিলে কিন্তু আমার ভীষণ সমস্যা হয়ে যাবে। জানি না যে কি হবে, এই ছোট ছেলে নিয়ে ঘরে একাই তো থাকি, আর হেল্পিং ম্যান বলতে কেউ থাকে না, বা আমার হাতে হাতে সাহায্য করে দেওয়ার মতোও কেউ থাকে না ঘরে। তো জানি না কতটা কি হবে না হবে, ভগবানের আশাতেই চলছি। ভগবানকে ডাকছি যেন আমাকে প্লাস্টার যেন পায়ে না করে, তার আগেই যেন আমার পাটা সুস্থ হয়ে যায়, সেটুকুই আর কি। তো এই তো ঘুম থেকে উঠে এখন 8টার মতো ঘড়ির কাঁটায় বাজে। আজকে দিনটা ছিল রবিবার। তো গেল রবিবারের ভিডিও, এটা অনেক দিন পর তোমাদের কাছে পোস্ট করলাম। এই তো এই রবিবারটা গেল, তার আগের রবিবারের ভিডিও এটা। তো অনেক দিন পর পোস্ট করলাম। আজকে ছুটির দিন ছিল, তোমাদের দাদাভাই একটু বাজারে গেছে, আর এর ফাঁকেই আমি জানলা দরজাগুলো ঘরের খুলে দিলাম, তারপরে বিছানাটা ঝেড়ে পেতে নিলাম। আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি বাবুর ম্যাগি বানাতে। যেহেতু সকাল থেকে ওকে কিচ্ছু দেওয়া হয়নি, সকালবেলা একটু জল টল খেয়েছিল ওর বাবার সঙ্গে, তারপরে আর কিচ্ছু দেওয়া হয়নি ওকে। তো এবার ওর জন্য একটু টিফিন বানাচ্ছি, ম্যাগি, যেটা ওর খুব পছন্দের একটা খাবার। তো ম্যাগিটা ওর শুধুই ভালোবাসে, ডিম দিয়ে অতটা ভালোবাসে না, কিন্তু আমি একটু পুষ্টিকর যাতে পুষ্টি পাই তার জন্যই আর কি ডিমটা দিই। তো ওই যে ডিমটা দিয়ে ম্যাগিটা বানিয়ে নিলাম। আর এখন দেখো চুপচাপ লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিচ্ছে। একটু দুষ্টুমি কিন্তু ফোনটা অন করার আগেই করছিল, তো সেটার ক্যামেরাতে ধরা হয়নি, তবুও দেখো স্থিরভাবে বসে নেই। তো এটাই ওর সমস্যা। তো খাইয়ে দাইয়ে চলে আসলাম, আর আমি এখন টিফিন করব। আর আজকে আমার টিফিনে ছিল কিন্তু তরকারি আর রুটি। আর তরকারিটা ছিল আলু পটল মূলো দিয়ে আর কুমড়ো দিয়ে, কুমড়োর একটা তরকারি ছিল, আর রুটি। তো এটা কিন্তু একবারেই এখনকার তৈরি করা না, আজকেকার তৈরি করা না, আগের দিনে তৈরি করা ছিল বাসি। তো আমার বাসি রুটি আর তরকারি, কুমড়োর তরকারি যদি হয় না, আমার আর কিচ্ছু চাই না। আমার ভীষণ ভীষণ একটা প্রিয় খাবার কুমড়োর তরকারি দিয়ে রুটি, আমার ভীষণই ভালো লাগে। এগুলো সবই ফ্রিজে ছিল, তো একটু গরম টরম করে নিয়ে আমি আর আমার বর খেলাম। তারপরে দেখো একটু ভাত বসিয়েছি। তো ও আবার বাজার থেকে কি একটা আনতে ভুলে গেছিলো, তো সেইটা আবার আনতে গেল, মাঝখানে বাড়ি এসেছিলো, তারপর টিফিন করেছে। ও ওই একই খাবার খেয়েছিল। তারপরে আমি ভাবলাম যে ও বাজার গেছে, তাহলে আমি একটু টুকটাক হাতের কাজগুলো সেরে নিই, আমার দ্বারাই যেটুকু হয় সেটুকুই করি। তো সবজি কেটে নিলাম, আর সবজি কাটার আগেই ভাবলাম দুটো পটল কেটে ভাতে সিদ্ধ করতে দেবো, যেহেতু তোমাদের দাদাভাই একটু পরেই ভাত খাবে। টিফিন বলতে রুটি খেয়েছিল, 2 পিস রুটি খেয়েছিল। তো ওর না এই 10টা 11টার সময় অফিসে ভাত খাই, তো তাই ওর ভাত খাওয়াটা একটু অভ্যাস আছে। তাই আর কি সকাল সকাল একটু ভাতও বসিয়েছিলাম, 11টা কি 11:30টার মধ্যে খাবে। এখন একটু বাজারে গেল, তো ওই টিফিনটা ওইভাবেই করেছিল, একটু না খাওয়ার
মতোই 2টো রুটি খেয়েছিল। তো অত বড় ছেলে তো 2টো রুটি খেয়ে কি আর থাকতে পারে, সেই আমাদের খাওয়া বলতে 3:30 বেজে যাবে। যেহেতু রবিবার সেরকমভাবে এই কদিন ধরে না রান্না বান্না হচ্ছিলই না, ওই একটা ঝোল তো ঝোল, একটা চচ্চড়ি বা টক ডাল এরকম রান্না বান্না হচ্ছিলো, সেরকম রসিয়ে কষিয়ে রান্না বান্না কিন্তু হচ্ছিল না। যেহেতু আমার পায়ে আঘাত লেগেছে আর আমি একটু অসুস্থ, তাই আর কি ও যা রান্না করছিল সেই সময় সেইটুকু দিয়েই আর কি খাওয়া দাওয়া হচ্ছিল। আমি কিন্তু বিশেষভাবে রান্না করতে পারিনি। আর আজকে আমি রান্না করব, তাই আজকে চিকেন নিয়ে এসেছিলো, আর চিকেনের সঙ্গে কি করবো না করবো সেটা দেখবে। তো আজকে একটু রসিয়ে কষিয়ে রান্না বান্না করার ব্যাপার আছে, তাই আর কি আমি টাইম নষ্ট না করে আর সবজি কাটতে বসিয়ে দিলাম। আর ভাতটা কিন্তু একবারই বসিয়ে দিয়েছি, কারণ দুবার ভাত করা এখন আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে, যেহেতু তোমাদের দাদাভাই করছে। তো ওই তো করছে রান্না বান্না সমস্ত কিছুটা ওই দেখছে। আজকে আমি ভাবলাম যেহেতু সানডে রবিবার, সারা সপ্তাহটা ও ধরো রান্না বান্না করে আসছে এবং আমাকে খাওয়াচ্ছে, আর রবিবারটা ও চায় একটু বিশ্রাম নিতে বা বউর হাতে রান্না খেতে ও চায়। তাই ভাবলাম যে আমি আজকে যেটুকু পারবো বসে বসে রান্না বান্নাটা করব। আর দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়াতে পারছি না, তাতে কিন্তু পায়ে প্রচণ্ড আমার প্রেশার পড়ছে আর লাগছে। তাই আমি যেটুকু ওই শর্টকাটে হয়ে যায় তো সেটুকু করারই চেষ্টা করছি। দেখো এখানে আলু আর পটল কেটে নিচ্ছি, এখানে একটা আলু পটল দিয়ে একটা ভাজা বানাবো, তাই আর কি কেটে নিচ্ছে। আর কিন্তু এখানের মধ্যে অনেকগুলো পটল বেশ পেকে গেছিলো, তো এই পটলগুলো পাকা পটলগুলো কিন্তু একটু হালকা হালকা খোসা ছাড়িয়ে একটু খোসা রেখেছি, তো এইগুলো দিয়েই কিন্তু আমি ভাজবো। তো রান্নাঘরে চলে এসেছি রীতিমতো। আর এখানে দেখো চাটনি করেছি, আমের চাটনি। তো আমের চাটনি কিন্তু আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে। সবাই বলতে তো আমি আর তোমাদের দাদাভাই থাকি, আর আমাদের ছোট্ট একটা বাচ্চা, কিন্তু ও তো চাটনি মাটনি খায় না, কিন্তু আমরা দুজন ভীষণ ভালোবাসি। আর আমের চাটনিতে দিলাম একটু কাজু আর কিশমিশ, তারপর নামিয়ে নিলাম একটু চিনি দিয়ে। তো যাই হোক ওই দিকের ব্যাপারটা তো মিটলো। আর এখন দেখো অনেকটা চিকেন নিয়ে এসেছিলো, যেটা করছি আমি ম্যারিনেট। তো কিছুক্ষণ ম্যারিনেট ওই আধা ঘন্টা 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে আমি রান্নাটা শুরু করব। আর ওই চিকেনটা একটু কষাতে দিয়েছিলাম, এরই ফাঁকে দেখো আমি কিছু বাসন আমার ছিল বেশি নে, তো সেইগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। অনেকগুলো বাসন তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছিল, আমি রান্না করতে করতে 2-1টা মশলার বাটি, এই 2-1টা আর কি এঁটু হয়েছিল, ওগুলো আর ওকে ডাকিনি, ক্লিন করার জন্য আমি করে নিয়েছিলাম। আর এই গ্যাস ট্যাসগুলো চারিপাশে একটু মুছে নিলাম, যেহেতু এখন অত ভালো করে করতে পারছি না, কিন্তু ওই যেটুকু করার মতো নয় আর সেটুকুই করে রেখে দিচ্ছি, কারণ নোংরা থাকলে একদমই রান্না করতে ভালো লাগে না। তাই আর কি ওই একটু যেটুকু হয় আর কি সেটুকুই করলাম। আর এখানে দেখো চিকেনটা কষানো হচ্ছে, তো এখনও প্রপার কষানো হয়নি, কারণ মোটামুটি একটা কষানো হয়েছে। আর এর মধ্যেই আমি আলু দিয়ে দিয়েছি, কারণ এই রান্নাটা হবে একটু ঢাকা চাপা দিয়ে ধিমি আঁচে হবে। ধিমি আঁচে রান্না করলে না চিকেন আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, জল দেওয়ারও প্রয়োজন থাকবে না, কারণ চিকেন থেকে এক্সট্রা জল বেরোয়, সেই জলের মধ্যেই কিন্তু হয়ে যায় চিকেনটা। তো যাই হোক অনেকক্ষণ পর আমি ক্যামেরাটা অন করছি, প্রায় 1 ঘন্টা পর স্নান টান কমপ্লিট করে নিয়ে এখন দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দেবো ঠাকুরের কাছে। তা আগের দিনের বাসি ফুলগুলো আমি সব সরিয়ে দিলাম। আর এখানে দেখো আমি ফুল তুলতে এসেছি, এটা কিন্তু আমার একদমই বাড়ির দৌড়ে, মানে বাড়ির গেটের কাছে ব্যালকনিতে, যেখানে আমি জামা কাপড় মেলি সেখানেই। তো আমার খুব সুবিধা হয়েছে যে এই ব্যালকনিতে ফুল গাছগুলো সব ছাদ থেকে নিচে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। তো এখানে কিন্তু ফুল তুলতে আর ঠাকুরকে পুজো দিতে খুব আমার আরাম হচ্ছে বলতে পারো, সুবিধা হচ্ছে। এই কটা ফুল পেয়েছি, বেশি ফুলও ফোটেনি গাছে, কারণ ঘরের গোড়াতেই যদি ফুল গাছ থাকে না, আর আমাকে কষ্ট করে ছাদে যেতে হচ্ছে না, কারণ ছাদে যেতে আমার এতই ভয় লাগছে, কারণ ছাদ থেকেই আমার এই অসুখটা শুরু হয়ে গেল, পায়ে ব্যথা যন্ত্রণা, পায়ে পড়ে গেলাম। তো ছাদে যেতে এখন কিন্তু একা আমার যেতে ভীষণ কষ্ট হচ্ছে বা ভয় লাগছে। আর সিঁড়িতে বেশি ওঠানামা করতে ডাক্তারে বারণই করেছে। এখন যাচ্ছি না ছাদে, শরীরটা একটু ভালো হোক। ছাদেও আমার অনেকগুলো ফুল গাছ আছে, তো সেইগুলোর জন্য মনটা একটু কাঁদছে, সেগুলো কিন্তু দেখে আসবো। আমি একা আর কোনোদিন যাব না ছাদে, ছাদ থেকে কষ্ট পেয়েছি আর যা ভয় লেগেছে, একা যেতে কিন্তু ভীষণ ভয় লাগছে। তো যাই হোক এখন ঠাকুরকে চলো প্রদীপ জ্বালিয়ে একটু পুজো করে নিই।
এত দুর্ঘটনা ঘটছে ঘরের মধ্যে, আর ভালো লাগছে না। তাই মন দিয়ে একটু ঠাকুরকে পুজো করব, তাই একটু প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। আর আজকে কাঠিটা আর কি শেষ হয়ে গেছিলো, বরকে আনতে বলতে ভুলে গেছি, তাই প্রদীপ দিয়ে দিলাম ঠাকুরের কাছে। এই যে দেখো আমার ঠাকুর। বাইরে চলে এসেছি তুলসী গাছে জল দিতে। আর স্নান টান করে আমি তুলসী গাছে রোজ জল দিই, এটা আমার কাজের মধ্যে পড়ে। আর প্রণাম করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরাও অনেকেই তুলসী গাছে জল দাও জানি, আমিও দিয়ে নিলাম। আর এখন রান্নাঘরে সব শেষে চলে এসেছি, তোমাদের দাদাভাই খেতে বসেছে, খাবার বাড়বো। তার আগে দেখিয়ে দিই মেনুগুলো কী ছিল দুপুরের। দেখো আলু পটল দিয়ে ঝুরি ঝুরি করে ভাজা করেছি, সেটা পোস্ত দিয়ে করেছি। আর রয়েছে চিকেন, দেখো মাখা মাখা একটা চিকেনের ঝোল করেছি। কষাই বলবো, মাখা মাখা বলবো, কিন্তু ঝোল বলবো না, ঝোল ছিলই না একবারেই, একদমই কষা টাইপের করেছি। আর করেছি দেখো কাজু কিশমিশ দিয়ে আমের চাটনি। এই ছিল আজকে দুপুরের মেনু। আজকে এইটুকু দিয়েই সেরে নেব। তো এই যে আমি আর তোমাদের দাদাভাই খেতে বসেছি। আর খাবার আগে কিন্তু আমি বরকে আগে এক গাছ খাইয়ে দিই, তারপরে কিন্তু আমি নিজে খাবার খাই। এটা তোমাদের দাদাভাইও করে, তোমাদের দাদাভাই আগে এক গাছ খায়, তারপরে আমাকে খাইয়ে দেয়, কারণ আমি বলি তুমি এঁঠু করে রাখো ভাতটা, সেই এঁঠু ভাতটাই আমি খাবো। এটাই আমার কাছে একদম ভগবানের প্রসাদের মতো। তো যাই হোক, সেটা নিয়ে কোনো একটা কাহিনী আছে, আমরা কেন দুজনকে খাইয়ে দিই, তো সেটা অন্য কোনো ভিডিওতে বলবো আমি তোমাদেরকে। তো এখন দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন পায়ে একটু মুভ লাগিয়ে নিচ্ছি, পাটায় একটু ব্যান্ডেজ করতে হবে, তাই মুভ লাগিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, কারণ সমস্ত কিছু ঘরের কাজকর্ম তোমাদের সঙ্গে অনেক দিন হলো দেখাতে পারছি না, তবে যেটুকু পারছি শেয়ার করছি। অনেক দিন পরই তো ভিডিও দিলাম। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে। আর যদি ভিডিওর কোনো অংশ আমার ভুল হয়ে থাকে সেটাও কিন্তু জানাবে যে দিদিভাই তোমার এই জায়গাটা ভুল বলেছো তুমি, সেটুকুই আমি চাই যে তোমরা ভুলটা ধরিয়ে দাও। ভুলটা ধরিয়ে দিলে কিন্তু আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিওটা অনেকটা ফুল ওয়াচ করেছো বা ভালো লেগেছে তাই জানিয়েছো। তো চলো বন্ধুরা, আজকে এতটুকুই।